তোমাকে ভালোবাসা বুঝলাম কষ্ট কাকে বলে। তোমাকে ভালোবেসে এতটাই ভুল করেছিলাম যে তুমি আমাকে এভাবে ঠকালে। আমাকে তুমি মিথ্যা অপবাদ দিয়ে আমার ঘর ছাড়া করলে, করলে এই শহর ছাড়া। হাজারো মানুষের সামনে তুমি আমাকে অপমান করলে। কি ভুল ছিল আমার, তুমি আমাকে বলতে পারবে? এলাকার সবার সামনে আমার আব্বু আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। আমি চুপ করে রয়েছি, আমি শুধু তাকিয়ে আছি তার দিকে। আমি শুধু এক পলকের জন্য আমার ভালোবাসার দিকে তাকালাম। তাকিয়ে দেখলাম সে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে হয়তো এটাই চাইছে আমাকে শুধু কষ্ট দিতে। আসলে হয়তো সে কোনোদিন আমাকে ভালোবাসে নাই, শুধু আমাকে ইউজ করছে তার নিজের স্বার্থের জন্য। তো আব্বু আমাকে মারতে মারতে রক্তাক্ত করে এক করে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার কোনো জ্ঞান নেই। আমার জ্ঞান ফেরার পরে দেখলাম আমি হসপিটালে। আমাকে কে নিয়ে আসলো এখানে? আমি শুয়ে থেকে ভাবতে লাগলাম। একটু পরে দেখলাম আমার বন্ধু এসে আমার পাশে বসলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আমাকে এখানে কে নিয়ে এসেছে বন্ধু? সে আমাকে বলল, আমি তোকে নিয়ে এসেছিলাম এই জায়গায়। আমি তাকে বললাম কাঁদতে কাঁদতে, দেখ বন্ধু, ওই জায়গায় আমি কিছুই করি না, তারপরও সে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার পরিবারের কাছ থেকে আমাকে দূর করে দিল। সে আমাকে বলল, আমি তোকে বিশ্বাস করি অনেক, তুই এরকম করতে পারিস না। সে আমাকে একটা কথা বলল, তুই আমার একটা কথা রাখবি। কি কথা বল শুনি আমি। আমার বন্ধুর নাম হলো জীবন। জীবন আমাকে বলল, তুই এই শহর ছেড়ে চলে যা, অনেক দূরে চলে যা, যত দূরে পারিস। তুই এই শহরে আসবি, সবাইকে দেখিয়ে দিবি, প্রতিষ্ঠিত হয়ে আসবি। তুই একদিন অনেক বড় হবি, সবাইকে দেখিয়ে দিবি তাদের ভুলগুলো। তুই কোনো ভুল করিসনি, একদিন দেখবি সত্যের প্রকাশ হয়ে যাবে। সত্য কখনো গোপন থাকে না, দেখবি ঠিকই একদিন সত্য সামনে চলে আসবে। আমি তার দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তো আমি হাসপাতাল থেকে এই কয়েকদিন পরে সুস্থ হয়ে সেই জায়গা থেকে আমি বের হয়ে গেলাম। ও, আপনাদের তো আমার নামই বলা হয় নাই। আমার নাম হলো রাকিব। আমার বাসা হলো পটুয়াখালী। বাসায় বলতে আব্বু আম্মু শুধু আর আমি আছি। আমাদের পরিবার বলতে আমরাই তিনজন। যার জন্য আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল তার নাম ছিল রূপা। তার কথা একটু পরে শুনতে পারবেন। তো আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, শরীরটা অনেক ক্লান্ত, কাউকে কিছু না বলে চলে গেলাম সেই শহর থেকে। তো হাঁটতে হাঁটতে সদরঘাট আসলাম, সদরঘাট দিয়ে লঞ্চ দিয়ে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা চলে আসলাম। ঢাকা এসে ভাবতে লাগলাম, কি করব আমি? ঢাকার শহর তো আমি কিছু চিনি না, কোথায় যাব আমি, কোথায় থাকবো? তো এইসব ভাবতে ভাবতে সামনের দিকে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে শুধু ভাবছি সেদিন আমার সাথে কি হয়েছে। ভাবতে চোখের কোণায় পানি এসে গেল। চোখের কোণার পানি মুছে সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝখানে কোন সময় চলে আসে আমি খেয়ালই করিনি। হঠাৎ একটা গাড়ি এসে আমাকে মেরে দিল। তো সেই গাড়ি ধাক্কা খেয়ে আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে আমি চোখ খুলে দেখতে পাই আমি হসপিটালে। আমি উঠার চেষ্টা করলাম, উঠতে পারলাম না, আমার একটা পা ভেঙে গেল। আমি সে আফসোস করতে লাগলাম, শুধু আমার সাথে এমন হয়। আমি ভাবতে লাগলাম, হঠাৎ একজন আঙ্কেল আমার সামনে এসে দাঁড়ালো। আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ঠিক আছো বাবা? আমি বললাম, জি আঙ্কেল। আপনি কে? তুমি আমাকে চিনবে না। আসলে তুমি হঠাৎ দেখলাম রাস্তার মাঝখানে চলে আসলে, আমার গাড়ি স্পিড ছিল, ব্রেক করতে করতে তোমার লগে ধাক্কা গেল। দেখলাম তোমার মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছে, তুমি কোনো কথা বলছো না, তাই তাড়াতাড়ি করে তোমাকে হসপিটালে নিয়ে আসলাম। আমি বললাম, ও আচ্ছা। পরে সে আঙ্কেলে বললো আমাকে, হ্যালো আসসালামু আলাইকুম গাইজ, আমি হৃদয় গেমার। এতক্ষণ এই গল্পটা আমি বলছিলাম মিথ্যা অপবাদ গল্প। যদি এর নেক্সট পার্ট লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরের কোনো এক ভিডিওতে।